আশা করছি যে আমাদের জনগণের শাসনের একটি রাষ্ট্রের বিধি ব্যবস্থার আশা করেছিলাম, সেই জায়গাগুলো অনেক জায়গায় যা ঘটেনি অথবা ঘটানো আমাদের এই রাষ্ট্রের মানুষের মধ্যে যে নির্বিচ্ছিন্ন সম্পর্কের প্রয়োজনীয়তা ছিল সেটি বারবার নির্মিত হয়েছে। ফলে সেই জায়গা থেকে আজকে যখন কোনো সুজনের ভাবনা থেকে এই প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়গুলো আপনারা একটু দেখবেন। এর সাথে কোনোটি যদি মনে হয় যে এটি প্রয়োজনীয় না, এটা অপ্রয়োজনীয়, সেটিও আপনারা বলবেন। আর করণীয় ক্ষেত্রে যদি আরো কিছু করণীয় থাকে সেটি বলবেন। কারণ আপনারা জানেন যে পক্ষ তৈরি না করে সেই পরিবর্তনকে আরো বেশি সত্যিকারের পরিবর্তন জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব বোধহয় আজকে নাগরিকদের বাংলাদেশের মালিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা সাম্য, নাগরিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা বিঘ্নিত হবে। আপনারা তার ইতিপূর্বে অনেক বিষয়গুলো জানেন, কেন আমাদের দেশের স্বাধীনতা প্রয়োজন হয়েছিল, কী কী ধরনের বৈষম্যের মধ্যে দিয়েই আমরা আমাদের স্বাধীনতার জায়গাটিতে আমরা সকলেই তখন স্বাধীনতার সপক্ষে আমাদের অবস্থান সৃষ্টি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বাধীনতার অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের অনেক কাঙ্ক্ষিত প্রত্যাশা সত্যিকার অর্থেই পূরণ হয়নি। একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্রের মানুষের অধিকারগুলো প্রাপ্ত হওয়া হয়ে গিয়েছে এবং আমাদের no right to expect that others will do, others like you will do. পারবেন না, আমি আশা করতে পারি না। এমন রকমের মোটামুটি কথা আমি বলতে পারবো না যে আপনারা পাশে ঝাঁপিয়ে পড়েন। আমি নিজে ঝাঁপিয়ে পড়তে পারি নাই, কোনো জায়গায় সাহসিকতার পরিচয় রাখতে আমি পারি নাই, আমি কোনো দৃষ্টান্ত দেখতে পারি নাই। তাহলে করতে হবে, এই চিল্লানোর তো কোনো মানে হয়। কি কি করতে হবে সেই সাজেশন আমার কাছ থেকে নেওয়ার জন্য সুজন আমাকে এখানে পাঠায় নাই। কি করতে হবে ওনারাও খুব ভালো করে, আমাদেরকে অনেক ভালো করে জানেন কোন পদ্ধতি সরকার, কোনটা কি হবে। ওই পরামর্শ নেওয়ার জন্য আমাদেরকে বসাই এখানে খাওয়াবার কোনো দরকার নেই। আর এই পরামর্শ দিয়ে কার্যকরী হবে এই আশা করে আমি এখানে এসে বসে আছি। সেটা ট্রেচারি, নিজেদের কাছে আত্মভ্রবঞ্চনা। I say, first you deserve, আবার এই সেন্টেন্স বললাম, ফার্স্ট ইউ ডিজার্ভ, দেন ইউ ডিজায়ার। প্রথমে তুমি পাওয়ার উপযুক্ত হও, তারপর ওই জিনিস পাওয়ার আশা করো। ফার্স্ট ইউ ডিজার্ভ, পাওয়ার যোগ্য হও, দেন ইউ ডিজায়ার। এত ডিজায়ার করে কখনো ডিজায়ার করতে পারবো না। স্বাধীনতার স্বপ্ন, এইসব স্বপ্ন দেখেন। আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা হলের ভিপি ছিলাম। ডক্টর আমার সামনে গুলি খেয়ে মারা গেছে। সেদিন আমি যে স্বপ্ন দেখেছি, আপনারা কেউ তার চেয়ে বেশি বড় স্বপ্ন দেখতে পারেন বা দেখেন, তা আমি বিশ্বাস করি। বাট আই হ্যাভ প্রুভড এ কমপ্লিট ফেলিউর পারসন ইন মাই লাইফ। এইরকম ব্যর্থ আপনারা অনেকে হয়েছেন। ওই ঢাকায় যারা সামনে পিছনে গুলি খেয়ে মরছে, ওরা আমার চেয়ে অনেক বেশি বীর ছিল, কিন্তু ওদের আত্মদান ব্যর্থ হয়েছে, ওটা সফল হয়নি। বলতে চাচ্ছি যে ফার্স্ট উই ডিজার্ভ, দেন উই ডিজার্ভ। এই বাড়িতে এখানে মিটিং করার পথে ভাবতে থাকি আমরা যে আসলে এই লক্ষ্যে আমি কোনো অবদান রাখতে পারবো কিনা, আমি কিছু করতে পারবো কিনা, উপদেশ দেওয়া ছাড়া বাস্তব কোনো কাজ আমি করতে পারবো কিনা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখানে নাগরিক ভাবনা বলা হয়েছে, ওর সাথে যোগ করা উচিত ছিল আপনার কর্তব্য।
আপনার করণীয় এটা যোগ করা হচ্ছে। হোয়াট উইল ইউ ডু? আপনি কি করবেন সে প্রস্তুত করা হয়নি। অতএব সিঙ্গারা খাওয়ার মিটিং করতে করতে জীবনের শেষ প্রান্তে আসছে 80 বছর পরে প্রায় এই সিঙ্গারা খাওয়ার পত্রটি শেষ হয়ে যাবে। আমি খুব ভালো কিছু মানে আশা করার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। বিকজ উই ডোন্ট হ্যাভ এনি কারেজ, সাহস নাই, সাহস আমাদের নাই, এই জন্য আমরা কিছু করতে পারি। আরও কিছু কিছু বলবো, ভুলে গেছি চাই, মনে থাকে না, কিছু নাই আমার মাথার মধ্যে, আর কিছু নাই। Then we desire আমাদের পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পাওয়ার উপযুক্ত না হব আমরা পাবো না। A country is always given that type of government that they desire. ওই রকমের সরকারি ওই দেশ পায় যে দেশের সরকার পাওয়ার উপযুক্ত হয়েছে, আমরা ওই দেশের লোকদের উপযুক্ত সেই ধরনের সরকারি পাবো, ঘুরে ফিরে সেই উপযুক্ত জায়গায় মতো। ধন্যবাদ দিয়ে শেষ করবো। অর্থাৎ পরিবর্তন হলো নেতৃত্বের, সেই নেতৃত্ব আমরা গত 18 বছর দেখেছি। ফলাফল কারো অজানা নয়, সকল লোকের বক্তব্য সেটা বেরিয়ে এসেছে। তাই নেতৃত্বের পরিবর্তন কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে যোগ্য নেতৃত্বের হাতে দেশের কার্যক্রম তুলে দেওয়া, যেটা নির্বাচনের মধ্য থেকে হতে পারে। সুজন যে কাগজটি আমাদের কাছে তুলে দিয়েছেন, এর সমস্ত প্রস্তাবগুলো অত্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য, কিন্তু বলেছে ভাই আমার পাশে আছে যে এগুলো তো কোনো সুজন করবে না, এগুলো কোনো দেশের জনগণ করবে না, এটা করবে যে সরকারের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দেব। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এর ভিত্তিতেই আমাদের ৭২-এর সংবিধান রচিত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক সংবিধানে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা স্থাপিত হয়নি। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। না ভোটের সুযোগ এই জন্য, রাজনৈতিক দলগুলো যদি কোনো কারণে ভুল করে বা কোনো চাপের উপরে একজন সন্ত্রাসী এবং লুটেরাকে নমিনেশন দেয়, পাশাপাশি আরেকটি দলও যদি আরো খারাপ লোককে নমিনেশন দেয়, জনগণ তখন বাছাই করে নিতে পারবে যে আমি না ভোট। করেন নাই